হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমার নগে আছে একটা ব্যাটা সাইকেল, আর আমার নগে আছে কিছু একটু যন্ত্রপাতি। এই হচ্ছে খাতা, আর এই হচ্ছে একটা টুপলা। এই টুপলায় যে কি আছে আর গামছাটা যে কেন্নিকার নিতেছি এটা পরে বলবো। আমি এখন যাইতেছি হইতেছে আমাকে খেতে। সো যখন আমার ভাল লাগে না তখন আমি খেতে খুঁতে যাই, লেখবার যাই। মানে স্টোরি যখন লেখি, ভিডিওর স্ক্রিপ্ট যখন লেখি, যখন মোস্ট অফ দ্য টাইম আই রাইট অ্যাট হোম। সরি, মানে বেশিরভাগ সময়ই আমি বাড়িতে লিখি। আর যখন মনটা আনসান করে, জানোই তো বেড়া মানুষের মন এক জায়গায় বয়ে থাকে না, তখন আমি ইঙ্কি উঙ্কি মানে বেশি খেতে খুঁতে যাই লেখবার টেকবার। তো ওই উদ্দেশ্যে আমার এই বেড়া সাইকেলটা নিয়ে বাইরে পড়ছি ক্ষেতের উদ্দেশ্যে। তো চলো যাই, কিছু অ্যাডভেঞ্চার লিখি গিয়া। আর দেখো ঠান্ডার দিন, কিন্তু রোদ উঠছে দাব দাবায়। রেল মারি মারি করতে করতে যাইতেছি ক্ষেতের দিকে। আর এই দেখো রাস্তা, সোনালী গ্রাম বাংলা। এই পরিবেশটা দেখলে মন প্রাণ সব জুড়ায় যায়, আর কি কম। খুব সুন্দর পরিবেশটা। আর ইন্ট্রোটা ভালো হয় নাই, কারণ আমার মুডটাই ভালো লাগতেছে না, কিছু জুতি লাগতেছে না। ভিডিওটা কেমনি কাজে করতেছি, আমার জুতি লাগতেছে না। আর হার মহাদেব। কইতে কইতে এসে বললাম খেতে। আর এই মাচায় বসে বসে এখন লিখবো। তো খাতা বাই করে নিই, খাতা রেডি, আর আমিও রেডি। লেখা শুরু করি এখন। আপাতত ভিডিওটা বন্ধ থাকবে, লেখি আগে, কারণ টাইম লাগবে অনেক। এরকম পরিবেশে লেখার মজাটাই আলাদা, মাথা বেশি করে খুইলা যায়। ভিউ দেখতে দেখতে লেখা যায়, মনটাও শান্তি থাকে। অনেকক্ষণ পর ব্লগটা কন্টিনিউ করছি, কারণ বসে বসে লিখতে লিখতে কোমর টোমর ব্যথা ধরে গেছে। মোটামুটি একটু লিখলাম যতক্ষণ ভাল লাগলো। তো এখন 1টা বেজে গেছে, আর ঠান্ডার দিন বেশি লেট হলে আর পরে স্নান করতে ভীষণ ঠান্ডা লাগে। তো এখন ভাবছি স্নানটা করে নিই। তো সঙ্গে করে আমি যেটা নিয়েছিলাম পোল্টাটা, সেটা দেখাই তোমাদের। তো এখন আমি বলবো যে আমি সঙ্গে করে গামছা যেটা নিয়ে এসেছিলাম, আর একটা পোল্টা নিয়ে এসেছিলাম, যেটা একটু পরে দেখাচ্ছি। সেটার কারণ হচ্ছে এখন ঠান্ডার দিন, আর বাড়িতে তো প্রচুর ঠান্ডা পড়ে। তা আর এই জমিতে একটু রোদ আছে। তো আমি এখন কি করব, এই কলে স্নান করব। স্নান করতে মজাটা হবে আলাদা, কারণ এখানে রোদ পড়েছে। আর বাড়িতে তো রোদ থাকে না, যেখানে কল আর যেখানে স্নান ফান করি সেখানে তো রোদ থাকে না, ছায়া। তো ঠান্ডা লাগে প্রচুর। তো এই খোলা আকাশের নিচে স্নান করব, মজাটাই হবে আলাদা। চলো স্নানটা সাইরে নিই। এই পোলটার ভেতরে কি কি আছে সেটা দেখাচ্ছি। এই পোলটার ভেতরে আছে একটা মগ, সাবান আর ছোবা, যেটা দিয়ে আমরা সবাই শরীর ডলি। তো চলো, মেন কথা বলো তো কি, আমার এই প্রকৃতির কূলে সময় কাটাতে না মানে খুব ভালো লাগে। যতই আমি বাইরে ফাইরে যাই, হ্যান ত্যান যেখানে থাকি, কিন্তু আমি এই সবুজের মাঝে যদি থাকি, আমার মানে মনটা ভীষণ ফুর্তিতে থাকে। এই সবুজ হচ্ছে আমার প্রাণ, সবুজটা আমার খুব ভালো লাগে। তো এইখানে জিনিসগুলো রেখে দিই, এনে প্যান্ট, পোল্টাটা, আর এই তো গামছা নিয়ে এসেছি। গামছা পরে স্নান করতে হবে, ল্যাংটা তো আর স্নান করা পারব না। তো এই কলটা আছে, এই কলে জল চলে গেছে। তো এখন কলে জল ভরি। এই তো একটু জল আছে, এইখান থেকে জল দিয়ে কলটা ভরতে হবে, কলের জল তুলতে হবে।
চলো কলের জলটা তুলি, জল তুলি, এখান থেকে জল দিয়ে এখানে জল দেই, তারপর কলটা পামাই। অনেক পামাতে পামাতে শেষমেশ কলের জল চলে এসছে। এখন আমি স্নান করে নিই, স্নান করে একদম ডাইরেক্ট বাড়ি চলে যাব। আজকে হয়তো ম্যাচ আসতেছে বাইরের থেকে, ভলিবল টুর্নামেন্ট আছে আমাদের এখানে, তো স্নান ফান করে চলে যাব খেলতে। তো স্নান কমপ্লিট হয়ে গেল। এই রৌদ্রের মধ্যে ঠান্ডার দিনে তো কলের পাড়ে স্নান করতে ইচ্ছা করে না, কিন্তু এই রৌদ্রে যত জল ঢালছিলাম তত ভালো লাগছিল। তো স্নান হয়ে গেল, এখন চলে যাই বাড়িতে। তো দেখো চারিপাশটা, এরকম জায়গায় স্ক্রিপ্ট লেখা আর এই রৌদ্রের মধ্যে কলের জলে স্নান করা, এর থেকে অ্যামেজিং বিষয় আর কি হতে পারে বলো তো? এর থেকে অ্যামেজিং বিষয় আর কি হতে পারে? তো চলো এখন চলে যাই বাড়িতে। তো খাতা মোবাইল নিয়ে চলে যাই বাড়ির দিকে। গুড মর্নিং, মেরি ক্রিসমাস। আজ 25শে ডিসেম্বর, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। সকাল হয়ে গেছে, কালকে তো আর করিনি কারণ কালকে কিছু কাজ ফাজ করেছিলাম, সেই ফাঁকে আর করা হয়নি। তো দেখো সকালটা কি সুন্দর। আমি মাঠের পাশে বসে আছি কারণ আমি লিখতে বসেছি। এই তো স্ক্রিপ্টের খাতা নিয়ে বসে পড়ছি। তো কিছুটা লেখা হইলো, আরও লিখতে হবে, তারপরে আবার এডিটিং আছে। তো দেখি কি কি দেখাই তোমাদের, কি উদ্দেশ্যে যে আমি ব্লগটা শুরু করছি সেটাই আমি ভুলে গেছি। তো চলো চারপাশটা একটু দেখাই দিই তোমাদের। এইখানে লাউ ক্ষেত, ওই যে একটা লাউ ধরছে, এই জমিতে চাষ করছে, কিছু বুনবে। এই জমিতে চাষ করে নাই, কিছু হয়তো বুনবে না। এই তো আমি বসে আছি নারকেল গাছের নিচে, নারকেল ধরে নাই। তো সবাই বড়দিনটাকে ভালোভাবে উদযাপন করো। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে তারপরের দিন আমার মনে আসছিল না যে ব্লগটা কিছু দেখাবো বা কিছু করবো। আমি সকাল হইলো, হুট করে মনে পড়লো যে আমি যে একটা ব্লগ করছিলাম হালকা পাতলা। তো সকাল কটা বাজে, এখন 9টা পার হয়ে গেছে। তো করতেছি এডিট, এই তো নতুন ভিডিও তোমাদের জন্য প্রিপারেশন করা হচ্ছে, নতুন ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে গেছে, এডিট চলতেছে। এই তো এডিট চলছে। এই ভিডিওটা মোটামুটি খুব তাড়াতাড়ি আসতেছে। আমি জানি না এই ব্লগটা কবে দেবো আর এই ভিডিওটা কবে দেবো, আমি বুঝতে পারতেছি না। দেখি আজকে কিছু যদি মনে থাকে ব্লগটা করার কথা, তাহলে ব্লগটা কন্টিনিউ করবো, কিছু দেখাবো তোমাদের। চলো 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 এডিটটা করি। টাটা। এখন বাজে প্রায় 9:30 আর আমি এখন চা খাচ্ছি। কতটা লেট ভাবতে পারতেছো? আর একটা জিনিস আমি তোমাদের দেখাই, যে আমার রুম থেকে, আমার জানালার থেকে যে ভিউটা দেখা যায় কতটা সুন্দর। তারও এই দেখো, এটা আমার রুম, আমার জানালা থেকে এটার ভিউ দেখছো? চা পড়ে গেল নাকি? এটা আমার রুম থেকে ভিউ। আর কালকে ব্লগটা করার কথা মনে ছিল না, কারণ কালকে আমরা একটা টুর্নামেন্ট খেলতে গেছিলাম, ভলিবল টুর্নামেন্ট। সেখানে আমরা এই ট্রফিটা জিতছি। কেমন লাগতেছে? দেখা যাচ্ছে সম্পূর্ণ ট্রফিটা। হিপ হিপ হুররে। সর্বপ্রথম ধন্যবাদ এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য। খেলাধুলা করে খুব ভালো লাগলো এবং সবাই খুব সাপোর্টিভ। আবার বলছি থ্যাংক ইউ সবাইকে, এটুকুই বলবো। ধন্যবাদ। চলো এবার অনেক কথা হইলে এবার এডিটিংটা শুরু করি, না তো আরও লেট হবে, কারণ ভিডিওটা
মাঝখানে কয়েকটা ওকেশন বা প্রোগ্রাম ছিল, এর জন্য ভিডিওটা এডিটিংয়ে লেট হয়ে গেল। তো এডিটিংয়ে বসি, আর ভালোই টাইম লাগবে আরও। চলো। এডিট করতে করতে খিদা লেগে গেল, আর আজকে সকাল সকাল একটা ডিলিশিয়াস ফুড রান্না হয়ে গেছে, সেটা তোমাদের দেখাই। এই তো ঘুগনি সঙ্গে মুড়ি, কম্বিনেশনটা একদম ঝাকাস। খাওয়া দাওয়া করে আবার কাজে বসবো, তো পটাপট খাওয়া দাওয়া করি আর কি। তোমরাও সকাল সকাল টিফিন করে কাজে লেগে পড়ো। হো, তো অনেকক্ষণ পর, মানে সকালের পর রাত্রে এখন মনে পড়লো যে আমি ব্লগ করছিলাম, তো ব্লগটা একটু কিছু বইলে দিই। তো এখন বাজে 8:30, আমি মোটামুটি ব্লগ এডিটিং মোটামুটি করে এখন যাব পিকনিকে। তো কালকে আমরা যে ভলিবল টুর্নামেন্ট জিতেছিলাম সেটারই আজকে পার্টি হবে, মানে পিকনিক হচ্ছে। তো যেখানে হচ্ছে আমাদের স্কুল মাঠে, যেখানে আমরা খেলি সেখানে হচ্ছে। তো এখন আমরা যাব হচ্ছে পিকনিক স্পটে। তো এডিটিং মোটামুটি করলাম, মোটামুটি হলো, আরও এসে করতে হবে, আবার কালকে সকালে আবার করতে হবে এডিটিং। তো তাই পিকনিকটা তাড়াতাড়ি সেরে আমাকে বাড়ি আসতে হবে। তো চলো পিকনিক যাওয়া যাক। মাংস থেকে পেঁয়াজ বেশি গেল টেস্ট হবে টেস্ট রসুন দেখ থেকে মাংস থেকে পেঁয়াজ বেশি গেল তো হেপ 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 হেপ। টেস্ট করলি, কিরকম লাগলো? দারুন 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 হয়েছে, দারুন ফাটাফাটি ফাটাফাটি। ব্লগটা করতে করতে একটা বছর পার করে দিলাম। আজকে জানুয়ারির 2 তারিখ 2023। তো মনে পড়লো অনেকদিন পর যে ব্লগ করছিলাম ওইটা এডিট করি, তো এডিট আজকে করলাম। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার যা আছে করে দিও, কমেন্ট করে দিও। আর হ্যাঁ, নতুন বছর খুব ভালো কাটাও সবাই। আর এরকম ব্লগ দেখতে চাইলে কমেন্ট করে জানিও। আর খুব ভালো থাকো, মজা করো, টাটা, বাই বাই, গুড নাইট।